Hello student, welcome to my channel চক্রবর্তী একাডেমিতে তোমাদের স্বাগত। এটা সামার প্রজেক্ট, ফিজিক্যাল সায়েন্সের সামার প্রজেক্ট 2। এটা তোমরা ভালো করে ইলেকট্রন বিন্যাসের বিস্তার দেখতে পাবে। প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাসের কালারফুল করে ছকে বসানো আছে, দেখবে তোমাদের ভালো লাগবে। সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর গার্লসের এটা প্রজেক্ট, ফিজিক্যাল সায়েন্স সামার প্রজেক্ট 2। আমি একজনের নাম লিখে দিই, যে কোনো একজনের নাম। তোমরা তোমাদের নাম, যেমন এখন সুইটি চক্রবর্তী লেখা আছে, তুমি তোমাদের নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল নাম্বার লিখবে, ডেট তোমরা তোমাদের যেদিন জমা দেবে সেদিনই ডেটটা লিখবে। এগুলো কিন্তু আমার মন মতো নাম করা লেখা, কোনো স্কুলের স্টুডেন্টের নাম না, তো ওদের নাম করে এখানে লেখা হয়েছে। তোমরা তোমাদের নাম নিজে যেরকম লেখা আছে, যে সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন, তোমাদের যা স্কুলের নাম সেই নামটা লিখবে। তোমরা যদি বয়েজ হও লিখবে ফর বয়েজ, যদি গার্লস হও লিখবে ফর গার্লস। ফিজিক্যাল সায়েন্স প্রজেক্ট ফিজিক্যাল সায়েন্স সামার প্রজেক্ট 2। নেম তোমাদের নাম লিখবে, ক্লাস তোমাদের কোন ক্লাস সেটা লিখবে, 9 সেকশন যা হবে যে লিখবে, রোল নাম্বারও লিখবে। ডেটটা তোমরা যেদিন জমা দেবে সেদিন ডেটটা দেবে। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের সাইন্টিফিক নেম হচ্ছে নাট্রাম, Na। তাহলে এতে নিউক্লিয়াসে তোমার 11টি প্রোটন, 12টি নিউট্রন রয়েছে, আর চারপাশে যে ইলেকট্রন আছে, দেখো যে কটা প্রোটন সে কটা ইলেকট্রন থাকবে। তাহলে 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন, 12টা নিউট্রন। এখানে দেখো আমরা এই কালার দিয়ে দিয়েছি, এটা হচ্ছে প্রোটন, আর নিউট্রন যেহেতু নিউট্রাল, ওর কোনো আধান নেই, সেই জন্য এখানে আমরা প্লাস মাইনাস কিছুই লিখিনি। এবার প্রথম কক্ষপথে মানে কে কক্ষপথে তোমার 2টো আছে, এল কক্ষপথে 8টা আছে, এম কক্ষপথে কিন্তু 1টা আছে, কারণ 2 আর 8 10, 10 আর 11টা। এই দেখো ইলেকট্রনটা আমরা ইন্ডিকেট করে দিয়েছি কোনটা ইলেকট্রন, যেটা হচ্ছে ইলেকট্রন, প্লাস সবুজটা হচ্ছে প্রোটন, আর গোলাপিটা হচ্ছে নিউট্রন। এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা তোমাদের স্কুলে জিজ্ঞাসা, আমরা যখন পেন্সিল দিয়ে করেছি, তোমাদের স্কুলে জিজ্ঞাসা করো যে পেন দিয়ে করা যাবে কিনা। যদি পেন দিয়ে করা যায় তাহলে তো ভালো করে করবে, তাহলে এটা পরিষ্কার বোঝা যায়। যেহেতু আমরা পেন্সিল দিয়ে করেছি, কারণ যদি কোনো তোমাদের মিস্টেক হয়ে থাকে, হয়তো তোমাদের স্কুলের দিদি বা স্যারেরা বলে যে না আমরা এরকম করে নেব, তাহলে তোমরা সেগুলো পেন্সিল দিয়ে মুছে একটু চেঞ্জ করে নিতে পারবে। ওকে, দেখো আমি যেটা বলছি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। এই পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসে 19 প্রোটন, 20 নিউট্রন, তার মানে 19টা ইলেকট্রন আছে। এই 19টা ইলেকট্রন কীভাবে বিচ্ছিন্ন সাজানো থাকবে, দেখো আমরা একটা ফর্মুলা জানি, 2n²। এনটা হচ্ছে কক্ষপথ সংখ্যা, অর্থাৎ প্রথম কক্ষপথকে আমরা 1 ধরবো, অর্থাৎ কে কক্ষপথকে আমরা 1 ধরবো, এল কক্ষপথকে আমরা 2 ধরবো, এম কক্ষপথে 3, এন কক্ষপথে 4, এ করে 5, 6, 7 আমরা এগোবো। তাহলে প্রথম কক্ষপথে কটা থাকবে কী করে বুঝবো না, আমরা 2n² করবো, এন হচ্ছে কক্ষপথ নম্বর 1, তাহলে 1² মানে 1, 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 2। তাহলে প্রথম কক্ষপথ 2টো হলো, এর পরের কক্ষপথ 2, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে 2, তাহলে এনের বদলে 2 লিখে তার স্কোয়ার, কারণ n² ছিল, এনের বদলে 2 লিখলে তাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এল কক্ষপথ 8টা থাকবে। এবার তৃতীয় কক্ষপথে কটা থাকার কথা, 2n² একই লিখবে, এনের বদলে 3 তার স্কোয়ার, 9 3 3 9, 9 দুগুণে 18, তার মানে 18। কিন্তু তৃতীয় এল কক্ষপথে কিন্তু কখনোই তোমার 18টা থাকতে পারবে না, এম কক্ষপথে 18টা থাকতে পারবে না, কারণ ও সবসময় যে কক্ষে ঘুরে বেড়ায়, ওরা চায় যে 8খানা ওদের সুস্থির অবস্থায় থাকে, ওই জন্য 8খানা ইলেকট্রন ওখান থেকে বাদ হয়ে গেলে পরের স্টেপে জাম্প করে, কারণ তারা সুস্থির থাকতে চায়। ওরা চায় যে কোনো জায়গায় আমি সমস্ত এই জায়গাগুলিকে আমি 8 করে ইয়ে রাখবো, অর্থাৎ 8 করে যদি আমার কোনো পরমাণু মডেল তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে সুস্থির পরমাণু। ওকে, তাহলে দেখো আমরা ইলেকট্রনকে কি দিয়ে, মাইনাস দিয়ে ইন্ডিকেট করেছি,
প্রোটনকে আমরা প্লাস দিয়ে ইন্ডিকেট করেছি, আর নিউট্রনকে কিন্তু যেহেতু নিউট্রাল তো আধানবিহীন, সেই জন্য আমরা কোনো প্লাস বা মাইনাস সাইন দেইনি। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো কেসটা। প্রথম কক্ষপথে কে, দ্বিতীয় হচ্ছে এল, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এম। ওকে, সেই বুঝে ফর্মুলাটা হচ্ছে 2n² মাইন্ড ইট। 2n² মানে এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, এই প্রথমটা এন মানে 1, দ্বিতীয়টা হচ্ছে এন মানে 2, তৃতীয়টা এম মানে 3, এন মানে 4। অর্থাৎ এনের বদলে তুমি যখন 1 বসাবে তখন তার n², 1², এনের বদলে 2 বসালে 2², এনের বদলে 3 বসালে 3², এনের বদলে 4 বসালে 4²। সেই হিসাবে মাল্টিপ্লাই করে বার করতে হবে। কিন্তু তাহলে এই না যে 18টা আছে বলে আমি চারিদিকে 18টা বসিয়ে দিলাম, এই করলে কিন্তু এটা তোমরা প্রজেক্টটা ভালো করে রেজাল্ট নম্বর পাবে না। ওকে, এবার নেক্সট ওয়ানে যাচ্ছি। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস। এখানে নিউক্লিয়াসে তোমার 12টি প্রোটন আর 12টি নিউট্রন, প্রত্যেকটাই কিন্তু এর ভেতরটা হচ্ছে নিউক্লিয়াস। মাইন্ড ইট, নিউক্লিয়াসের মধ্যে তোমার থাকছে প্রোটন, নিউট্রন, আর ইলেকট্রনগুলি হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে মুভিং করে, মানে ঘুরে বেড়ায় একটা স্টেপ বুঝে। তাহলে প্রথম কক্ষপথে 12টা আছে, মানে তার প্রথম কক্ষপথে 2n² আমি আগে বলেছিলাম, 2 × 1², তার মানে 2 × 2। তার প্রথম কক্ষপথ 2টো, তার কে কক্ষপথ 2টো। তাহলে এল কক্ষপথে কত হবে তোমার 2, দ্বিতীয় কক্ষপথ, তার 2 × n² মানে 2 × n এর বদলে 2 বসে তার স্কোয়ার, 2 × 4, 4 × 8, অর্থাৎ এল কক্ষপথে হবে 8টা। আর এম কক্ষপথে হবে কটা, 3, তার 3 2n² লেখো, 2 × 3 এর এনের বদলে 3 বসে তার হোল স্কোয়ার, 3 × 9, 9 × 18। তো তৃতীয় কক্ষপথে হয়ে যাবে 18টা। কিন্তু আমাদের যেহেতু এখানে 12টা আছে, যেমন প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, আর একটা আছে বলে আমরা ওখানে দুটো বসিয়ে দিলাম, যে এই একটা, এই দুটো হচ্ছে এক্সট্রা, সেই এক্সট্রা দুটো আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে ইলেকট্রনকে দেখো মাইনাস দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, প্রোটনকে প্লাস দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, আর এটা হচ্ছে নিউট্রন, অর্থাৎ যেহেতু আধানবিহীন এই জন্য কোনো সাইন দেওয়া হয়নি। আশা করি বুঝে গেলে তোমরা। এরা কিন্তু পেন্সিল দিয়ে লেখা আছে, আবার সেকেন্ড টাইম বলছি, তোমরা ওটা পেন দিয়েও লিখতে পারো। পরের স্টেপে আমরা যাচ্ছি। এবার আসো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্যালসিয়ামের চিহ্ন জানো, CA, বড় হাতে সি, ছোট হাতে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, নিউক্লিয়াসে 20টি প্রোটন আর 20টি নিউট্রন আছে, অর্থাৎ ক্যালসিয়ামের নিউক্লিয়াসে 20টি প্রোটন, 20টি নিউট্রন। এবার নিউট্রন 20টি নিউক্লিয়াসের মধ্যেই থাকবে, প্রোটন 20টি নিউক্লিয়াসের মধ্যেই থাকবে। কিন্তু ইলেকট্রন আমরা আগেও বলেছি যে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা। ইলেকট্রন যদি 20টা থাকে, প্রোটনও 20টা, অর্থাৎ প্রোটন যদি 20টা থাকে, ইলেকট্রনও 20টা। তাহলে প্রথম কক্ষপথে আমরা কি ফর্মুলাটা জানি, 2n², 2 × n এর বদলে 1, তার মানে 1² মানে 1, 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়। প্রথম কে কক্ষপথে আমরা পেলাম, কে কক্ষপথে আমরা পেলাম 2। এবার কে এর পক্ষে কে এল, এল এর বদলে কী হবে, এল কক্ষপথে তোমার হয়ে যাবে 2, তার মানে 2n² মানে 2 × n এর 2, n এর বদলে 2 বসে হোল স্কোয়ার, 2 × 4, 8। দ্বিতীয় কেতে কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে হয়ে গেল 8টা। তাহলে 20টা মধ্যে 8টা 2 10টা হলো। এবার হচ্ছে এম কক্ষপথে, এম হচ্ছে 3 নম্বর, 2 × n², অর্থাৎ 2 × n এর বদলে 3 বসে হোল স্কোয়ার, তার মানে 3 × 3 9 × 18। কিন্তু এম কক্ষপথ তোমার 18টা দেখাতে বলছে, কিন্তু এরা এরকমই জিনিস যে ওরা সবসময় জোটবদ্ধ বা 8খানা অবস্থা থাকতে চায়, তাদের ওরা সুস্থির থাকে। তাহলে ওরা এই জন্য ওরা কী করে, পরের স্টেপে 8টাই থাকবে, কিন্তু 8টার বদলে যেটা এক্সট্রা থাকবে সেটা পরের স্টেপে চলে যাবে। দেখো প্রথমটা 2 হয়েছে, তারপরে 8, তারপরে 8, তারপরে কিন্তু 2টো 2 আলাদা হয়ে গেছে। ওরা ইচ্ছা করলে তো একসঙ্গে থাকতে হবে, কারণ 18টার জায়গা ছিল, কিন্তু 18টা যেহেতু ওরা সুস্থির থাকতে পারবে না, সেই জন্য 8টা অবস্থা ওরা থাকতে পছন্দ করে। ওকে, তাহলে এখানে ইলেকট্রনকে আমরা মাইনাস দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, প্রোটনকে প্লাস দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, নিউট্রনকে কোনো কিছু সাইন দিয়ে ইন্ডিকেট করা হয়নি, জাস্ট এটা নিউট্রন বা আধান বলে, নিউট্রাল বলে, অর্থাৎ এর কোনো আধান নেই, আধানবিহীন বলতে পারবো। নিউট্রন হচ্ছে এটা আধানবিহীন কণা। এবার পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে দেখো ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস, নিউক্লিয়াসে 17টি প্রোটন, 18টি নিউট্রন। তার মানে প্রোটন যদি 17টা থাকে, তাহলে ক্লোরিনে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনটা হবে 17টাই হবে। তাহলে আমরা প্রথম কক্ষপথে একই ফর্মুলায় যাও,
1 স্কোয়ার, 2 ইন্টু 1 n স্কোয়ার, n এর বদলে 1, তাহলে 2। প্রথম কক্ষপথে 2, অর্থাৎ কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 8 × 10 7টা, এম কক্ষপথে 1 2 3 4 5 6 7টা। যেহেতু প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, 2 আর 8 10, তারপর হচ্ছে 7টা। যেহেতু 17টা নিউট্রন ছিল, সেই জন্যে 17টা প্রোটন, সেই জন্য 17টা ইলেকট্রন। তাই প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, 8 2 10, আর লাস্ট কক্ষপথে 7টা। এবার তোমাদের প্রশ্ন মতো ওরা যদি বেশি থাকতো, ওরা ওই 8 অবস্থায় জোটবদ্ধ হয়ে ওরা ওইখানে স্থির হয়ে থাকতো। কিন্তু ওরা এখন কী হচ্ছে, আমরা যদি বাইরে অন্য কোনো ইলেকট্রন আসে তখন ওরা ঝাঁপিয়ে আবার সামনে কিন্তু চলে আসবে, অর্থাৎ 8 অবস্থায় থাকতে পারবে। পরের স্টেপে আবার যাচ্ছি। পরের স্টেপে দেখো আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গনের চিহ্ন হচ্ছে এ, বড় হাতের ছোট হাতের আর্গন। তাই আর্গনের নিউক্লিয়াসে 18 প্রোটন আর 22 নিউট্রন, অর্থাৎ 18টা প্রোটন 22টা নিউট্রন। তাই নিউট্রনটা নিউক্লিয়াসে অবস্থিত থাকবে, প্রোটনও নিউক্লিয়াসে অবস্থিত থাকবে। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, যে কটা প্রোটন সে কটা কিন্তু ইলেকট্রন হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন এখানে প্রোটন কটা আছে 18, তাহলে ইলেকট্রন 18টা থাকবে। তাই প্রথম কক্ষপথে কে কক্ষপথে কটা থাকবে, 2টো আমরা জানি, 2n স্কোয়ার, 1 এর বদলে n এর বদলে 1 লিখলে 1 স্কোয়ার ইন্টু 2 × 2। তাই প্রথম কক্ষপথে 2টো। তাই দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা। এই দ্বিতীয় অর্থাৎ এল কক্ষপথে হচ্ছে 8খানা। তাহলে 8 আর 2 10, তো আমার এখানে 18 আছে। তাহলে পরের স্টেপে কত হবে, 8টা। পরের স্টেপে এটা কিন্তু পুরো সুস্থির আর্গন। এই যে ইলেকট্রনটা, এটা সুস্থির অবস্থা আছে, কিন্তু অস্থির নেই, কারণ অনেকগুলো পরমাণুর আগে দেখবে একটা রয়েছে, সে কিন্তু স্থির থাকছে না, ও চাইছে যখন তখন একা থেকে ওখানে জাম্প করতে। কিন্তু যেহেতু ওরা সবকটাই 8টা আছে, এই পরমাণুটা পুরো সুস্থির পরমাণু। ঠিক আছে? তা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে, কমেন্টস অবশ্যই করো। ওকে, আজকের মতো টাটা।